বি এসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট চলছে, আজকে আমাদের কিন্তু 17 নম্বর সেট। এর আগে আমরা 16টা সেট আলোচনা করেছি। তোমরা চাইলে ওই 16টা সেট দেখে আসতে পারো। চলো আজকে 17 নম্বরের ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখি। 1 নম্বর কোশ্চেন আছে, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের ছোট গ্রহ সবচেয়ে কী হবে? এখানে অপশান হয়ে যাবে সি, বুধ। আরব সাগরের রানী কাকে ড্যাশকে বলা হয়? মানে আরব সাগরের রানী কাকে বলবো? 2 দাগের কোশ্চেনটা হবে কোচিকে বলা হয়। কোচি হলো কেরালার একটা কিন্তু বলতে পারি যে বৃহত্তম মহানগর। সেটা হচ্ছে কোচি। সামুদ্রিক বন্দরও বলা যায়। 3 দাগের কোশ্চেনে দেখো, মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদীটি? যে কি মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে? 3 দাগেরটা হবে অপশান সি, ভাগীরথী। 4 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? 4 দাগের কোশ্চেনটা হবে অপশান এ, 355 নম্বর ধারা। আর 359 কি? 359 জরুরি অবস্থার কথা বলা হয়েছে। জরুরি অবস্থায় বিশেষ করে মৌলিক অধিকার যে আছে না, সেগুলোকে স্থগিত করা যেতে পারে, এটা বলা হয়েছে। আর 360 তো জানো খুবই ইম্পর্টেন্ট, যে আর্থিক জরুরি অবস্থা কিন্তু 360 বলা আছে। 5 দাগের স্পঞ্জ কি? স্পঞ্জ কিন্তু আমরা যদি দেখি, এটা কিন্তু জীবদেহ অবশ্যই। স্পঞ্জ কিন্তু জীব, যেটা মেরিন হয়ে থাকে, অর্থাৎ সামুদ্রিক হয়ে থাকে। পাখির ডানায় কোন প্রকার পেশি পাওয়া যায়, মানে পেশি বেশি থাকে? 6 দাগের কোশ্চেনটা দেখো, এটা উত্তর হবে এ, যেটাকে আমরা কি বলছি, যে লোহিত পেশি। 7 দাগের কোশ্চেনটা, ড্যাশ একজন ব্যবহারকারীকে দূরবর্তী ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার ও টার্মিনালকে ব্যবহার করতে সক্ষম করে? 7 দাগের কোশ্চেনটা হবে অপশান সি, টেলনেট। টেলনেট কিন্তু এটা করে থাকে। HTTP ফুল ফর্মটা অনেক সময় দেয়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কিন্তু মনে রাখতে পারো। 8 দাগের কোশ্চেনটা, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান। 8 দাগের কোশ্চেনটা কী হবে? 8 দাগের কোশ্চেন হবে অপশান এ, হিমাচল প্রদেশ। যেমন হিমাচল প্রদেশে কিন্তু এই পিন ভ্যালিটা অবস্থিত। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংস্থাটি, 9 দাগের কোশ্চেনটা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটাকে সেজ বলা হয়, সেজ নয় বলেছে, কোনটা? 9 দাগের কোশ্চেনের আনসার হবে অপশান ডি, গার্ডেন রিচ। 10 দাগের কোশ্চেন, কততম সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়? এটা কিন্তু হবে, দেখো যদি অপশানগুলো দেখা যায়, 10 দাগের কোশ্চেনটা অপশান সি, মানে 42তম সংশোধনী, যেটা এখানে কিন্তু করা হয়েছে। 11 দাগের কোশ্চেনটা, হরপ্পায় প্রাপ্ত শিলমোহর সর্বাধিক কিসের প্রতিকৃতি পরিলক্ষিত হয়? হরপ্পায় যে শিলমোহর পাওয়া গেছে, সর্বাধিক কিসের প্রতিকৃতি পরিলক্ষিত হয়? সর্বাধিক হবে 11 দাগের কোশ্চেনটা উত্তর হবে অপশান এ, ব্রিজ। শেরশাহের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? 12 দাগের কোশ্চেন, শেরশাহের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? অপশান ডি, সাসারাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শেরশাহের স্মৃতিসৌধ। 13 দাগের কোশ্চেন, বারদৌরি আন্দোলনের নেতা কে ছিলেন? 13 দাগের কোশ্চেনটা উত্তর কী হবে? 13 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশান এ, বল্লভভাই প্যাটেল। জ্যামি দ্য ওয়াল কাকে বলা হয়? জ্যামি দ্য ওয়াল কাকে বলা হয়? 14 দাগের কোশ্চেনটা উত্তর হবে অপশান ডি, রাহুল দ্রাবিড়কে কিন্তু বলা হয়। রাহুল দ্রাবিড়কে জ্যামি দ্য ওয়াল বলা হয়। জ্যামি দ্য ওয়াল কাকে বলা হয়? না, রাহুল দ্রাবিড়কে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে কত সালে অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? 15 দাগের কোশ্চেনটা হবে অপশান বি, 1975 সালে। অবশ্যই মনে রাখবে। MS অফিস হলো একটি কী? MS অফিস কি না, MS অফিস হলো একটা, এটা সম্ভবত আমার যেটা মনে হচ্ছে, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে। অপশান বি হবে। চলো নেক্সট দেখি। যদি ভুল বলে থাকি তোমাদের এই MS অফিসটা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা চিত্রটি কে অঙ্কন করেন? 17 দাগের কোশ্চেনটা কী হবে? এখানে কিন্তু হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। অপশান ডি কিন্তু আনসার হবে। তারপরে কোশ্চেনটা দেখো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি কোন মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে? 18 দাগের কোশ্চেনটার উত্তর হবে অপশান সি, অন্নদা মঙ্গল। 19 সম্প্রতি 2025 সালে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সের শিরোপা জিতলেন, সম্প্রতি জিতেছে, এটা হবে হচ্ছে অপশান বি, ল্যান্ডো নরিস। 20 দাগের কোশ্চেন দেখি, যে সম্প্রতি স্কুল ছাত্রদের দুর্ঘটনা বিমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বিমা যোজনা চালু করলো কোন রাজ্য? 20 দাগের কোশ্চেনটা আনসার হয়ে যাবে অপশান সি, রাজস্থান।
আচ্ছা, আজকে এই 20টাই কোশ্চেন ছিল, তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আর তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা আর কটা দিন মাত্র আছে, তোমরা কিন্তু এগুলোকে বারবার প্র্যাকটিস করতে পারো। ধন্যবাদ সবাইকে।